যখন হজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, এবং ওখানে আছে ফাইদা আফালতুম মিন আরাফাত, আরাফাত থেকে যখন তোমরা ফিরবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, দোয়া করো মাশারে হারামে, যেখানে দোয়া কবুল হয়। ওই সকল জায়গার বিষয়গুলো একটু বেশি স্মরণ হচ্ছিল সালাতের মধ্যে। বিশেষ করে এটা জিনিস দেখেন যে মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু দুনিয়াতে চাই, আখিরাতে তাদের কিছু নাই। সুতরাং অনেক আয়াত আছে যে কেউ যদি তার মূল কাজ যদি শুধু আখিরাত কেন্দ্রিক হয়, তাহলে দুনিয়ার জন্য আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। এবং এ বিষয়ে হাদিসও আসছে। একটা আয়াত আপনাদেরকে সোর্স দিই, সূরা তাহা একবারে লাস্টে, আয়াত নাম্বার ভুল হতে পারে, সম্ভবত 143, কিন্তু একবারে লাস্টে যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে টাকা পয়সা রিজিক চাই না। এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর সুন্দর 5-7টা হাদিস পাবেন ইবনে কাসিরের মধ্যেই। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলে দিয়েছেন, যারা দুনিয়া চায় আখিরাতে তাদের কিছুই নাই। খুব মারাত্মক কথা। আবার পরের আয়াতে স্পষ্ট করেছেন, যারা বলে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে দাও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ দাও, এবং বলে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, ওরাই প্রকৃত হকদার। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করেছে সে হিস্সাটা পূর্ণ প্রতিদান তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় এই দোয়াটা কেন আল্লাহ নবী পড়তেন বেশি বেশি? রাসূলুল্লাহ সাল্লামের লাইফের মিন আকসারি দুআই নবী বা আকসারি দুআই রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাম যত বেশি দোয়া পড়তেন তার মধ্যে এই দোয়াটা বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আপনারা সালাতের মধ্যে ওই দোয়াটা বেশি করে পড়বেন, সালাতের মধ্যেও ছাড়বেন না খবরদার। আর আল্লাহ এটা বলে দিচ্ছেন, ওটা দোয়া না। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। বারাকাল্লাহু ফিক। যারা শুধু দুনিয়া চায় তাদের আখিরাত নাই। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি আখিরাত চান না দুনিয়া চান। দুনিয়া ফেরাউন চেয়েছিল, কারুন চেয়েছিল, হামান চেয়েছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা সহ এরা সবাই চেয়েছে। পাইনি নাকি পাইছে? পাইছে, তারা পেয়েছে। কিন্তু আবু বকরের দুনিয়াতে কিছুই ছিল না, রাসূলুল্লাহ সাল্লামের কিছুই ছিল না দুনিয়াতে, বরং উনি ঋণী ছিলেন, ঋণ নিয়ে মারা গেলেন। এসিগুলো বন্ধ করে দেন, আমরা শেষ করে দিই, এর মধ্যে ঠান্ডা থাকবে, ঠান্ডা। তো যাই হোক, কয়েকটা প্রশ্ন আসছে, আমি অল্প কয়েকটা প্রশ্নের উত্তর দেব। আপনারা অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হার্ডওয়্যারের দোকান করি। আমার দোকানকে বিভিন্ন মিস্ত্রি মালামাল কিনতে আসে। আমার দোকানে অনেক মালের মূল্য ধরেন 550 টাকা, মিস্ত্রি সেখানে 600 টাকা লিখতে বলে, সেটা আমি দোকানে তার হিসাবে বৈধ হবে কি? এটা আপনি জানেন। এটা একটা পাগলকে জিজ্ঞেস করলেও বলবে এটা বৈধ নাকি অবৈধ। একজনও কি জানেন যে এটা বৈধ? খালাস, এটা স্পষ্ট কথা, তাই না? স্পষ্ট কথা। আপনি লিখবেন মানে আপনি দুর্নীতিতে আপনি শরীক হচ্ছেন, ও দুর্নীতি করতেছে।
মিস্ত্রি ইট নিয়ে আসাচ্ছে, ইট নিয়ে এসে বলতেছে অমুক জায়গায় যান, কম নিবে, এই নিবে সেই নিবে, ইটে 1000 কি টাকা রেখে দিচ্ছে মিস্ত্রি। আবার যারা কাজ করতেছে তারা যে ফিটিংসে যে কাজগুলো হয়, এই ফিটিংসের কাজগুলোর সাথে ম্যাক্সিমাম এরা সম্পৃক্ত। এগুলো আপনারা যদি নিজে নিজে যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি দূর হবে না। আপনি মিস্ত্রিকে তো টাকা দিচ্ছেন, ওরা এগুলো করবে কেন? এগুলো হারাম। আমাকে কোনো এক হাজি নাকি হানাফি মসজিদে মাঝে মাঝে সালাত আদায় করি, সেখানে জোরে আমিন বলতে দেওয়া হয় না, বলা হয় আস্তে আস্তে বলতে, যেন আচ্ছা, তো 2-4 জন শুনতে পাই, কাছাকাছি 2-4 জন শুনতে পাই। উক্ত মসজিদে আমরা 2 জন আহলে হাদিস সালাত আদায় করি, কিন্তু আমরা 2 জনে আস্তে আমিন বলি বাধ্য হয়ে, কিন্তু একসাথে উচ্চারণ করি না, তাই না? আমার কি সওয়াব থেকে বঞ্চিত হবে? আমিন জোরে বলা আস্তে বলা, প্রথম কথা হলো আমিন বলতেই হবে, আমিন বলতেই হবে। আর আস্তে বলা জোরে বলা নিয়ে দ্বন্দ্ব। যারা আস্তে বলার কথা বলে ম্যাক্সিমাম দেখবেন যে ওরা আমিন বলেই না। কারণ আমরা দেখেছি, আমরা অনেক দেখেছি ওয়ালাদ-দাল্লিন ইন্না আ'তাইনাকাল কাউসার বলে শুরু করে দেয়, ঠিক আছে? ম্যাক্সিমাম বলেই না। এই জন্য বিশাল বড় যে একটা ফজিলত, এই ফজিলত সালাতের মধ্যে অনেক বিষয় ফজিলত আছে, তার মধ্যে আমরা জেনে শুনে একটা ফজিলত থেকে নিজেই মাহরুম হব কেন? আমি নিজে নিজে বঞ্চিত হব কেন? তাই না? যদি দুনিয়াবি কিছু হতো তাহলে আমরা টাকা খরচ করে প্রয়োজনে ওটা আমরা অর্জন করতাম, কিন্তু আখেরাত কেন্দ্রিক নগদ এখন পাচ্ছি না। সেই জন্য একটা হাদিসে আসছে না, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন যে মানুষকে যদি এশার সালাতে মানে গোস্তের সাথে হাড়, এই ধরনের গোস্তের টুকরা যদি কাউকে দেওয়া হতো, পেত, তাহলে সবাই এশার নামাজে আসতো। এটা হাদিস শুনেন নাই কখনো? তো যদি তার মানে দুনিয়াবি যদি কিছু এটা হতো যে আমিন বললে তোমাদের এটা দেওয়া হবে, সবাই আমিন বলতো, জোরে জোরে আমিন বলতো। কিন্তু আখেরাতে যে এই জন্য আমাদের হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ, সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, আপনি বঞ্চিত হবেন না, খবরদার। এখন আপনাদের সালাত হচ্ছে, কিন্তু আপনারা বিশাল বড় ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আপনি মাজলুম, ওরা জালেম যারা আমিন বলতে দেয় না। দাড়ি কাটা থাকলে কি সবসময় পাপ হতেই থাকবে? এটা আমার জানা নাই। দাড়ি কাটাটা পাপ এটা জানি, ঠিক আছে? দাড়ি কাটলেই পাপ হবে। তো যতক্ষণ কাটবেন, যখন কাটবেন তখন পাপ হয়ে গেল। কাটতেছেন না 3 দিন 5 দিন নাই, 3 দিন 5 দিন কাটেন, তাহলে 3 দিন 5 দিন পাপ হবে না আপনার? যদি 3 দিন পরে যদি আপনি মারা যান, আপনার নিয়ত কি ছিল সেটা জানি না। যদি নিয়ত ভালো থাকে, 3 দিন পরে মারা গেলে ওই দাড়ির জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, যদি ভালো নিয়ত থাকে যে না আমি আর দাড়ি কাটবো না। আমাকে এক ভদ্রলোক বলছেন যে মামা এসে আমার বাড়িতে কোনোদিন খায় না, আর মামা এসে আমার বাড়িতে কোনোদিন খায় না। তো বলছে যে তুই যতদিন দাড়ি না রাখবি ততদিন পর্যন্ত তোর বাড়িতে আমি খাবো না। মুড়ি আর চিড়া ব্যাগে ভরে নিয়ে যেতেন বোনের বাসায়, আপন বোনের বাসায়, আলেম মানুষ। তো বলছে যে একদিন মামা আমাকে এভাবে মুখে হাত দিয়েছে, দাড়িগুলো চাঁচা, যে বেটা দাড়িটা রাখ। মাও বলে রাখে না। তো শেষে বলছে যে কোনো কারণে 7-8 দিন কাটাই হয়নি। তো আমি তো দাড়ি রাখবই না। তো আমি সেলুনে গেছি, সেলুন বলতেছে যে কি ব্যাপার, আপনার দাড়ি তো কালো হয়ে গেছে। কাটতে সময় পাই নাই, কেটে দাও। তো এই কেটে দাও বলার পরে আমার হঠাৎ মনে হয়েছে যে আমার মামা এভাবে হাত বোলাই গেছে। তো এটা আমার কাছে কেমন যেন লাগলো যে না, মামাকে এক সন্ধ্যা খেতে দিতে পারি না, মামা এভাবে হাত বুলিয়ে দিয়ে গেছে, আমি আর এই দাড়ি কাটবো না। একটা কথা তার পরিবর্তন হয়ে গেছে এবং অনেক বড় বড় দাড়ি হয়ে গেছে। ভালো মানুষ,
তো আলহামদুলিল্লাহ দাড়ি কাটাটা হারাম, এটা আপনারা যত দ্রুত বুঝবেন ততই ভালো। মানে চাচাটা হারাম আর কাটাটা ফাসেকি, এজন্য দুইটাই আপনারা খেয়াল রাখবেন। বেতের সালাতে দোয়া কুনুত পড়া আবশ্যক কিনা? না না, আবশ্যক না, আবশ্যক না। শোনেন, আপনাদের কিছু তো উসুল জানার দরকার। যে ধরে নেন সালাম দেওয়াটা সুন্নাত, এখন যদি মনে করেন আচ্ছা সালাম দেওয়া পরে মুসাফা করা কি ওয়াজিব, আবশ্যক, তাহলে এই অধ্যায়টাই তো সুন্নাত, সুন্নাত না? তাহলে পরের অংশগুলো এটা আবশ্যক না। তার মানে বেতের সালাদটা কি সুন্নাত সালাদ, এটা সুন্নাত। তো সুন্নাত হিসাবে আপনি ওর মধ্যে কোনো কিছু আবশ্যক করতে পারবেন না, কোনো কিছু আবশ্যক না। তো কুনুত পড়া ভালো, পড়া ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ পড়তেন। ইল্লা মাশাআল্লাহ, এটা যেহেতু ওয়াজিব বা ফরজ না, সেই হিসাবে আপনি মাঝে মাঝে বাদ দিলেন, সেটা ভালো। হ্যাঁ, কুনুত না, কুনুতই পড়বেন না। কুনুত একটা এক্সট্রা সময় না, রুকু থেকে উঠে হাত তুলে পড়েন আপনারা ম্যাক্সিমাম মনে হয়, রুকু থেকে হাত তুলে উঠে পড়েন, অথবা রুকুর আগে পড়েন, না পড়ে রুকুতে চলে গেলেন, অথবা রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে আপনি সেজদায় চলে গেলেন। এটা অনেকে দেখবেন, আপনি এক মাস তাকিয়ে তাকিয়ে দেখবেন আমাদের কিছু ভাইয়েরা আছে কন্টিনিউ ওরা বেতের পড়তেছে, এবং অবশ্যই যে উল্টা তাকবীর দিয়ে যারা বেতের পড়ে, হ্যাঁ, এটা কন্টিনিউ প্রতিদিন পড়ে। জিহাদে যেতে চাইলে বইয়ের অনুমতি লাগবে কি না? ফরজে আইন হলে অনুমতি না, ফরজে আইন হলে অনুমতি কারো নয়, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, বসের অনুমতি লাগবে না। যদি বাবা মা থাকে তাদের অনুমতি নেওয়া লাগবে, বুঝতে পারলেন? আর কারো অনুমতি নেওয়া লাগবে না, শুধু মা বাবাকে ইনফর্ম করবেন। আর অনুমতির বিষয়টা কখন আসবে? যে যেমন এখন আমি ফিলিস্তিনে যেতে চাই, এ বিষয়ে আপনি বাড়িতে পরামর্শ করেন ইত্যাদি। এক কথা অনুমতি নেওয়া, বইয়ের অনুমতি নেওয়া লাগবে না। উত্তর হলো এটা। সালাতের ক্ষেত্রে যেমন ফরজ সালাত, আপনি যার চাকরি করেন এই বসের অনুমতি নেওয়া লাগবে না। আপনি ইনফরমেশন দিয়ে রাখতে পারেন যে আমি 1টায় বা 12:30টায় জোহরের সালাত আমি এই কয়েকদিন পড়ি, এই সময় খুঁজতে পারে, কোনো মানে ফরমান আসতে পারে, সেই হিসাবে আপনার বস জেনে থাকলো। কিন্তু কখনো বলবেন না বস আমি একটু নামাজে যেতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন, এটা হারাম। এটা কয়েকদিন আগেও শেখ সালেহ আল ফাওজান উনি বলেছেন, ভিডিও আপনারা দেখবেন, বলছেন কুলতু লাকুম মিরারান ইস্তিদানু লিস-সালাত আল-মাকতুবা হারাম, সালাতের অনুমতি নেওয়া এটা হারাম, এটা হবে না। এই জন্য জিহাদ যখন ফরজে আইন হবে কোনো অনুমতি লাগবে না। কিভাবে বুঝবো আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা? যদি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে থাকে তাহলে তা থেকে মুক্তি পাবো কিভাবে? এটা মুক্তি পাওয়ার জন্য নিজে নিজে চিকিৎসা করবেন কিছু। ব্ল্যাক ম্যাজিকটা হক, মানে সত্য, এটা মানুষ করতে পারে। এই সমস্ত মানে অপশক্তি অনেকের ভিতরে আছে, সেজন্য ব্ল্যাক ম্যাজিকের জন্য সূরা ফালাক এবং নাস এটা হচ্ছে 1 নম্বর ঔষধ। কিন্তু আমরা তো সব জায়গায় বিপদে আছি। যেমন ধরে নেন যে সূরা ফাতিহা পড়ে সাহাবীরা চিকিৎসা করেছেন, কিন্তু এখন সূরা ফাতিহা 7 বার কেন 14 বার পড়েও কাজ হচ্ছে না। তার মানে আমাকে ঠিক করতে হবে। আবার কেউ এই যে রুকাইয়ার জন্য নিজে নিজে বিজ্ঞপ্তি দিচ্ছেন, এটা অসুন্দর, এটা সুন্দর না। রুকাইয়ার জন্য কোনো ব্যক্তি নির্বাচিত হবে না, যে কোনো ব্যক্তি, অঘোষিত কোনো পরহেজগার আলেম মানুষ তিনি এটা করবেন। আলেম, পরহেজগার, আল্লাহওয়ালা তারা রুকাইয়া করবেন। আপনি 2 হরফ আলিফ বা তাসা পড়ে রুকায়ার ট্রেনিং নিয়ে এসে রুকায়ার ব্যবসা করবেন, রুকায়ার ব্যবসা করা যাবে না। কেউ কিছু করলো, কিছু দিল,
সেটা ভিন্ন কথা। এক হাদিস দ্বারাতে অনেকগুলো দলিল, আপনি বিদ্বানদের বক্তব্যগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর উপরে ব্যবসা করা যাবে কিনা, এর উপরে ব্যবসা নাই। হ্যাঁ কিছু করতেছে, যেমন ওই যে কি করে রক্ত বের করে, হেজামা করে, হ্যাঁ হেজামা করে, হেজামা করাতে আপনার খরচ আছে, এই হিসাবে আপনি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাকে ঝাড়ফুঁক করবে, এই করবে, আবার এভাবে ফু দেয়, ফু দেওয়া নিষেধ না জায়েজ? নিষেধ। এটা তো জানেই না অনেকে যে ফু দেয়। আপনি যদি আপনার কাছে কেউ পানি নিয়ে আসে, আপনি যদি পড়াই দেন, আপনি পড়বেন কিন্তু ফু দিবেন না, তাহলে ওর মনই দুর্বল, বলবে যে তো ফু দিল না তার মানে হবে না কাজ। অথচ ফু দেওয়ার কথা নাই হাদিসে। হ্যাঁ মাইন্ড করুক, এটাই সুন্নাত। মানুষ থুকে এভাবে দিচ্ছে। ঝিনাইদহ এক জায়গাতে নাকি মাইকে ফু দিত। এই হলো অবস্থা। আমাদের এক বন্ধু এসে বলতেছে যে এভাবে বহুত মানুষ বোতল নিয়ে বসে আছে মুখ খোলা, তো কি করবে, মাইকে ফু দিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, এটা ব্যবসা। গরম জিনিস যেমন ফু দিয়ে খাওয়া নিষেধ আছে। কার্বন ডাই অক্সাইড, ডাক্তারি মেডিকেল সায়েন্স বলে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ সুন্দর। কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর। হ্যাঁ এটা আপনারা দেখবেন আমাদের বাংলাতে এও লিখেছেন ডক্টর তারেক, সুন্নাত আধুনিক বিজ্ঞান বইটা আছে না, এই বইটা দেখবেন আপনারা, ওর মধ্যে দেওয়া আছে সুন্দর করে। তারপরে ডাক্তাররাও তো বলে। হ্যাঁ আমাদের বাসায় আমার বাচ্চার বয়স 3 বছর। আমি আমার বাচ্চাকে আল্লাহর পথে মানুষ করতে চাই। আপনি কি আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন? আচ্ছা, যেহেতু আপনার নিয়াত ভালো কিছু করার, সেজন্য নিয়াতকে পূরণ করার জন্য বাড়িতেই এই 5-6 বছর, 3 বছর মানে কি আরো 3 বছর আপনি বাড়িতেই সুশিক্ষাটা দেন। আপনার চলা, আপনার বলা, আপনার ঘুমানো, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, যা কিছু আছে এটা ওর মধ্যে ঢুকাই দেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। ও ভালো কিছু শিখবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর বাকি 3 বছরের মধ্যে হয়তো এখানেও একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে, তাই না? কই ফরহাদ ভাই আছেন কি? নিয়াত নাই আপনাদের? হ্যাঁ প্রতিষ্ঠান চালু আছে, এখানে আমাদের আছে, অনেকে আছে। তবে ভালো প্রতিষ্ঠানের জন্য ঢাকাতে যাত্রাবাড়ি প্রতিষ্ঠান, এটা খুবই ভালো, এটা আমি মানে টপ অফ দ্য লিস্টে রাখবো। তারপরে নাজিরা বাজার আছে, দারুস সুন্নাহ আছে, দারুস সুন্নাহর একজন ছাত্র আছে এখানে, চলে গেছে মনে হয়, ভালো ছাত্র। তো দারুস সুন্নাহ আছে, এই সমস্ত প্রতিষ্ঠানটা বেছে নিতে পারেন। ঢাকার জন্য এগুলো হচ্ছে বেস্ট। যদি একটু বাইরে যান, পাঁচরুখি আছে, আর একটু যদি বাইরে যান তাহলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদে মাদ্রাসা আছে, সেখানে যেতে পারেন, সমস্যা নেই। তবে টাকা পয়সা ইত্যাদি খরচের আগে মনটাকে ফ্রেশ করবেন ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করার আগে কিছু বাংলা শিখিয়ে নিলে কি ভালো হবে? সমস্যা নেই, বললাম তো 6 বছর পর্যন্ত আপনার স্টুডেন্ট, আপনি কি শিখাচ্ছেন তাকে? ও ডান হাতে খাবে, ডান পাশে চলবে, ডান বলা শিখবে, ভালোটা বলবে ইত্যাদি, যত দোয়া কালাম ইত্যাদি ছোট ছোট সূরা সবগুলো মুখস্থ করে নেবে। এটা হলো আপনার প্রধান শিক্ষক। প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। আহমদ শাওকী কবির নাম শুনেছেন না? উনি হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। এই বাপ মায়ের প্রথম ক্রোড় কলি হচ্ছে ওর প্রথম বিশ্ববিদ্যালয়। তাহলে বুঝেন, বিশ্ববিদ্যালয় থেকে ওর পড়া শুরু। আর আপনি তো আছেন অন্য বিশ্ববিদ্যালয় নিয়ে। কুরবানি কি 7 ভাগে দেওয়া যায়? দেওয়া যায়। নামাজির অংশীদার না পাওয়া গেলে কি করব? দিবেন না। বেনামাজির সাথে আপনি যাবেন কেন? বেনামাজিতে আপনি কুরবানি দিলেন না, কুরবানি আহ্বান দেন না। অনেক সাহাবী, এটা তো ওয়াজিব না আপনার উপরে যে দিতেই হচ্ছে, দিতেই হবে। নাহলে অন্যভাবে দিবেন, অন্য সমাজের সাথে মিলাই দিবেন। না দোস্ত আমি টাকা দিচ্ছি, তুই কুরবানি এটা দে, গোস্ত আমি পরে একদিন নিয়ে আসবো, খালাস। কতভাবে হতে পারে না? আপনারা মিলান। হ্যাঁ খাসির ছাগল দিবেন। হ্যাঁ এই বিষয়ে আমার ওয়াজ আছে। সেটা হলো, আমি ঢাকাতে যখন আসলাম, আপনারা বিষয়টা শুনে রাখেন, আপনাদের উপকার হবে। তো এক বন্ধুর সাথে আমার পরিচয় হলো, বন্ধু শুনবে কিনা এখন জানি না। তো ভালো মানের বন্ধু, মাশাআল্লাহ খুব ভালো মানুষ।
তো তো ও বিশাল বড় এক কুরবানি কিনেছে, ওর শখ যে কোনো মূল্যে কুরবানিটা আমাকে জবাই করতে হবে। তো ঈদের সময় তো বাড়িতে থাকি, বাড়িতে ছিলাম, তো ঢাকাতে আমি বাধ্য হয়ে আসলাম, এসে যাক কুরবানি দিলাম। আসলে অনেক বড় কুরবানি কিনেছে, কুরবানি দিলাম, তো ভালো, ঠিক আছে। পরের বছর, তখনকার সময় তো 6-7 সালের কথা, ও গরু কিনেছিল প্রায় 2 লাখ টাকা দিয়ে, তার মানে তখন অনেক বড়ই হবে 2 লাখ টাকার গরু। তো পরের বছর আমি বললাম যে কি কুরবানি কিনেছেন? তো না কুরবানি কিনে নেই। তো কখন কিনবেন? সময় নাই। তো বলতেছে যে না কুরবানি দিচ্ছে না এবার। তেমন যে কেন কুরবানি দিবেন না কেন, কি সমস্যা? তো বলছে না এখন হাতে ওরকম টাকা নাই। তা বললো যে হাতে কেমন 20,000 টাকা থাকলে তো কুরবানি হয়ে যায়। কি বলেন না বলেন, আমার শোনেন, আমি আপনাকে এই গল্পটা শোনানোর কারণ হলো এটা। কি বলেন না বলেন, 20,000 টাকায় কুরবানি দেবো, এটা কি হয়? আমার কাছে 80-90 হাজার টাকা আছে, তাই আমি ভয় পাচ্ছি কুরবানি দিতে। তখন আমি বললাম যে না, এই তো এই কনসেপশনটা এদের দূর করতে হবে। তখন আমি সরাসরি খুতবাতে বললাম যে আপনারা যে বড় বড় গরু কুরবানি দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গরু কুরবানি দিয়েছেন বা উট কুরবানি দিয়েছেন, আর বাকি প্রতিবারই কুরবানি দিয়েছেন ছাগল। এটা কি আপনারা কেউ জানেন? এটা আপনাদের জানাই নাই, এই ওয়াজি আপনাদের মাথায় ঢুকেনি। তার মানে এই কুরবানির সাথে লৌকিকতা জড়িয়ে গেছে। ছি 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 ছি, এটা কোন ধরনের কথা? আমি বললাম যে 10,000 টাকা নিয়ে বাজারে যাবেন, যদি 2-4 হাজার টাকা বেশি লাগে তাহলে 15-20 হাজার টাকার মধ্যে একটা ছাগল কিনে কুরবানি দিবেন, সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে এটা, আপনি এটা দিবেন। আপনি বলছেন যে 80-90 হাজার টাকা দিয়ে কুরবানি দিতে ভয় পাচ্ছি, বলছে কুরবানি দিলাম, মানুষজনকে দেওয়া, আত্মীয় স্বজনকে যদি নাই দিতে পারি কুরবানি দিয়ে লাভ হলো কি? ওদের দেওয়ার কথা কে বলছে আপনাকে? এটা কোরআনে আছে দিতে হবে। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি আল মুতার, খালাস, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, ফকিরকে দাও। যে 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 6 ভাগ দিয়ে দিতে বলেছে নাকি? আপনি কুরবানি দিয়ে মানুষজনকে দেন আর আপনি কিছু খান। কুরবানি এটা তো আল্লাহ গোস্ত খাও, আগে গোস্ত খাইতো না, গোস্ত খেত না, হাদি দেয়, গিফট করে আল্লাহর কাছে, ওটা কি গোস্ত নিয়ে আসে? আপনারা কি যে বুঝেন, এই জন্য কুরবানি দেন, ছোট হোক আর বড় হোক। আমাদের দেশের অধিকাংশ মসজিদে নামাজের পর দোয়া করা হয়। এই পর্যায়ে কিছু বলবেন, নামাজের পর দোয়া করা হচ্ছে, আপনারাও তো আগে করতেন না? ওরা এই জন্য করতেছে, ওরা বুঝে নাই তাই করতেছে। ওদেরকে বুঝতে দেন, বোঝার জন্য ইনস্ট্রুমেন্ট দেন, বোঝার জন্য পথ তৈরি করে দেন, বোঝার জন্য ওদের কাছে সিডি দেন, বই দেন, টাকা খরচ করেন, নিয়ে আসেন, দেখান, জানান। এটা আপনার জন্য দাওয়াতি বড় ময়দান। আলহামদুলিল্লাহ, যদি দাওয়াত দেওয়ার ময়দানই না থাকে আপনি কি করবেন? সৌদিতে দাওয়াতি ময়দান নাই, এই জন্যই প্রবাসীদেরকে ডেকে ডেকে তারা বই দিচ্ছে, খেতে দিচ্ছে, যাতায়াত ভাড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে। তা আপনার জন্য ময়দান আছে, যদি ময়দান শেষ হয়ে যায় কি করবেন? এই জন্য ওখানে গিয়ে দাওয়াত দেন, একে একে বলেন। এগুলো বেদাত, স্পষ্ট বেদাত, এই কাজ তো করাই যাবে না। আর এটা তো মানুষকে, আমরা তো ওভাবে যদি বেদাত বলে ফেলি, ওদেরকে যা এটা বেদাত করলেন কেন, তাহলে এটা কি দাওয়াতি কৌশল হলো? তাহলে দাওয়াতি কৌশল না। তাহলে ওদেরকে বুঝান, বলেন, ইনশাআল্লাহ তারা শুনবে, ইনশাআল্লাহ তারা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।